বাংলাদেশের মানুষ পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে থাকতে চায়, কথা ঠিক কিনা বন্ধুগণ? আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বাংলাদেশের সকল দল এবং মতের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ আজকের এই মঞ্চে উপস্থিত থাকবেন। আজকের এই মঞ্চ থেকে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ডাক আসবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা একটা দলের দিকে যদি খেয়াল করি তাহলে লক্ষ্য করব তারা শুধু নির্বাচন আর নির্বাচন করে, কথা ঠিক কিনা বন্ধুগণ? শুধুমাত্র একটা যেনতেন নির্বাচনের জন্য বাংলাদেশের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই, কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা বলতে চাই যেন তো একটা নির্বাচন যাতে বাংলাদেশে হতে না পারে, এজন্য প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা আজকের এই মহাসমাবেশ থেকে বলতে চাই আওয়ামী লীগ হলো একটা ফ্যাসিজম শক্তির নাম, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই আপনারা যারা বাংলাদেশে রাজনীতি করতে চান, আওয়ামী মতাদর্শ রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান শামীম, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান শামীম। তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় ইসলামী আন্দোলনের ভাইয়েরা, আজকে বাংলাদেশে আমি একজন ব্যবসায়ী, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের সাধুবাদ জানাই। আগামী নির্বাচনে বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলামপন্থী জনতা যে ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করা হয়েছে, সেই ব্যবস্থা ঠিক করতে হলে পিয়ার পদ্ধতির নির্বাচন দরকার, সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। আর এইগুলা করতে হলে ইসলামের কোনো বিকল্প নেই। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছি। আমি একজন, শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এইভাবে ধ্বংস হইতে পারলে একসময় বাংলাদেশ থাকবে না। আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বিগত নির্বাচনগুলো যেভাবে হয়েছে, আগামী নির্বাচনগুলো যাতে সেইভাবে হয় এই চেষ্টা করতেছে। আমরা চরমনাই পীর সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে ইসলামী দলকে ক্ষমতায় আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ইসলামী আন্দোলন দীর্ঘজীবী হোক, চরমনাই পীর সাহেব জিন্দাবাদ। জনাব মোহাম্মদ নিজামউদ্দিন সিআইপি বক্তব্য রাখছেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নিজামউদ্দিন সিআইপি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। এসে বসে গেছেন এবং তারা তাদের নেতাকর্মীদের, তাদের যে প্রধান নেতৃবৃন্দ আছেন এই সংগঠনটির, তাদের বক্তব্য শোনার জন্য তারা এখানে বসে গেছেন। এবং 10টার পর থেকে কিন্তু এই মূল মঞ্চে নেতৃবৃন্দরা, জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। এবং তাদের যে মূল যে দাবি, আপনি জানেন যে দাবি কিন্তু তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে ভোট হতে হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে। মানে আপনি জানেন যে এই সংখ্যানুপাতিক বলতে তারা যেটি বোঝাচ্ছে যে এই দলটি অনেক পুরনো দল এবং অনেক জনপ্রিয় দল এবং অনেক ভোট পেয়ে থাকে, তারপরও তারা সংসদে আসলে আসন পান না বা সংসদে তাদের প্রতিনিধি থাকে না। সেই রকম শুভঙ্করের ফাঁকে যেন না হয়, আসলে ভোটের শতকরা হার হিসেবে যেন সংসদের প্রতিনিধিত্ব থাকে, সেই দাবিতে তারা কিন্তু আজকের এই মঞ্চে মূল দাবিটি বলে তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে জুলাই হত্যার বিচার করতে হবে এবং সেই সাথে যে সংস্কার যে চলছে, সেই চলমান সংস্কার সেটি চালিয়ে যেতে হবে।